আইন যতই কঠোরই হোক না কেন, তার আসল পরীক্ষা হবে বাস্তব প্রয়োগে। কারণ আমরা অতীতেও দেখেছি বহু কঠোর আইন তৈরি হয়েছে, কিন্তু আইন তৈরি হওয়া আর সেই আইন কার্যকরভাবে প্রয়োগ করা, এই দুটো এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এমন একটি বিষয় সামনে এসেছে যেটা নিয়ে আলোচনা হওয়া খুবই জরুরি। বছরের পর বছর ধরে বাংলার মানুষের মুখে যে অভিযোগগুলো আমরা শুনে আসছি, তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখল, ব্যবসায়ীদের হুমকি, রাজনৈতিক গুন্ডামি কিংবা বিভিন্ন ধরনের বেআইনি কারবার, সেই সমস্ত অভিযোগের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের কথা বলেছে রাজ্য সরকার। বিধানসভায় আনা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই আরেকটা আইন, নাকি সত্যি এই আইনের মাধ্যমে বাংলায় সংগঠিত অপরাধ এবং তথাকথিত গুন্ডারাজের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হতে চলেছে? আজকের ভিডিওতে সেই বিষয়টাই একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার, এই প্রস্তাবিত আইন শুধু রাস্তায় অস্ত্র হাতে ঘুরে বেড়ানো অপরাধীদের নিয়ে নয়। এর আওতায় সংগঠিত অপরাধ, সিন্ডিকেট, তোলাবাজি, জমি দখল, অপরাধের জন্য অর্থের জোগান, অপরাধে উস্কানি দেওয়া কিংবা একটি গ্যাংয়ের মাধ্যমে বেআইনি কাজ পরিচালনার মতো বিষয়ও আসতে পারে। অর্থাৎ সরকার যদি এই আইন কার্যকর করতে পারে এবং সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে শুধু একজন অপরাধী নয়, তার সঙ্গে যুক্ত গোটা অপরাধ চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগও তৈরি হতে পারে। সরকারের পক্ষ থেকে আরো বলা হচ্ছে, বেআইনি কাজের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক কিংবা নিরাপত্তাহীনতা তৈরি করা হলে সেটাকেও কিন্তু সমাজবিরোধী কার্যকলাপ হিসেবেও দেখা হতে পারে। এর মধ্যে পড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য, তোলাবাজি, জমি দখল, ব্যবসায় বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, বেআইনি বালিপাত্রের কারবার, বনজ সম্পদ বা বন্যপ্রাণী পাচার এবং মানুষের জীবন ও সম্পত্তির উপর সরাসরি আঘাত করে এমন বিভিন্ন ধরনের অপরাধ। এখানেই একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কাউকে কি ইচ্ছে মতো ধরে নিয়ে গিয়ে আটক করা যাবে? বিলের কাঠামো অনুযায়ী বিষয়টি এতটা সরল নয়। নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পুলিশ সুপার বা তার উপরের আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থাও রয়েছে। এমন পরিস্থিতিতেও কিছু নির্দিষ্ট শর্তের কথা বলা হয়েছে, যেমন গত কয়েক বছরের মধ্যে কেউ গুরুতর অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকলে অথবা একাধিক মামলায় চার্জশিট যুক্ত থাকলে তার বিরুদ্ধে এই আইনের অধীনে ব্যবস্থা নেওয়ারও সুযোগ তৈরি হতে পারে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই যে তাকে সঙ্গে সঙ্গে এই আইনের আওতায় নিয়ে আসা হবে, বিষয়টি এমন নয়। নির্দিষ্ট আইন প্রক্রিয়া এবং শর্তের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। এবার আসি জামিনের প্রসঙ্গে। এই ধরনের আইনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়ই হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কতটা সহজে জামিন পেতে পারবেন। প্রস্তাবিত ব্যবস্থায় বেশ কিছু অপরাধকে গ্রেপ্তারযোগ্য এবং জামিন অযোগ্য করার কথাও কিন্তু বলা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করলে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে কারাদণ্ড এবং জরিমানার বিধান থাকতে পারে। আবার অভিযুক্ত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা বা তাকে আইনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও কিন্তু শাস্তির মুখে পড়তে হতে পারে। অর্থাৎ শুধু মূল অপরাধী নয়, তাকে সাহায্য করা ব্যক্তিদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার রাস্তা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক। সরকার বলছে এই আইন সংগঠিত অপরাধের বিরুদ্ধে, কিন্তু বিরোধীদের প্রশ্ন, আইনে ব্যবহৃত কিছু শব্দের সংখ্যা কতটা পরিষ্কার? যেমন কারো কার্যকলাপে যদি জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়, জনশৃঙ্খলা নষ্ট হয় কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে সেই বিষয়গুলো কিভাবে নির্ধারিত করা হবে? সমালোচকদের আশঙ্কা, এই সংজ্ঞাগুলো যদি অতিরিক্ত বিস্তৃত হয়, তাহলে প্রশাসনের হাতে অনেক বেশি ক্ষমতা চলে যেতে পারে। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও এই আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সরকারের বক্তব্য, এই আইন রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়,
অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে সংগঠিত অপরাধ এবং সমাজ বিরোধী কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা। আর এখানেই হচ্ছে আসল বিষয়টা, আইন যতই কঠোরই হোক না কেন তার আসল পরীক্ষা হবে বাস্তব প্রয়োগে। কারণ আমরা অতীতেও দেখেছি বহু কঠোর আইন তৈরি হয়েছে, কিন্তু আইন তৈরি হওয়া আর সেই আইন কার্যকরভাবে প্রয়োগ করা এই দুটো এক বিষয় নয়। বাংলায় যদি সত্যি সিন্ডিকেট, তোলাবাজি, জমি দখল কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাহলে শুধু আইন করলে হবে না, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় দেখে যদি একজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আর অন্যজনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে যত বড় আইন তৈরি হোক না কেন সাধারণ মানুষের আস্থা তৈরি হবে না। আবার উল্টো দিকটা গুরুত্বপূর্ণ, যদি এই আইন ব্যবহার করে সত্যি অপরাধী, তোলাবাজ, জমি দখলকারী কিংবা সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রেও এটি কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। কারণ একজন সাধারণ ব্যবসায়ী, একজন জমির মালিক কিংবা একজন সাধারণ নাগরিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে যেন ভয় ছাড়া নিজের কাজ করতে পারে। কেউ যেন রাজনৈতিক ক্ষমতার জোর দেখিয়ে তার কাছ থেকে টাকা চাইতে না পারে, কেউ যেন জোর করে জমি দখল করতে না পারে, ব্যবসা করতে গেলে কাউকে সিন্ডিকেটের অনুমতি নিতে না হয়। এই জায়গাতেই এই বিলের আসল গুরুত্ব। সরকারের বক্তব্য যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে সংগঠিত অপরাধের বিরুদ্ধে এটি একটি বড় অস্ত্র হতে পারে। কিন্তু সমালোচকদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ পুলিশের ক্ষমতা যত বাড়বে, সেই ক্ষমতার উপর নজরদারি এবং জবাবদিহিতাও তত গুরুত্বপূর্ণ হবে। আইন যেন অপরাধ দমনের জন্য ব্যবহার হয়, রাজনৈতিক বিরোধিতা বন্ধ করার জন্য নয়, এটাই হওয়া উচিত মূল শর্ত। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আজ যদি সত্যি সরকার বলে যে বাংলায় গুন্ডারা চলবে না, তাহলে আগামী দিনে তা প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে। শুধু বিধানসভায় বিল আনা বা বড় বড় বক্তব্য দেওয়া কিন্তু যথেষ্ট নয়। কারণ মানুষ দেখতে চাইবে বাস্তবে কতজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কতগুলো সিন্ডিকেট ভাঙছে, জমি দখলের অভিযোগ কি হচ্ছে, তোলাবাজির অভিযোগ কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, সবচেয়ে বড় কথা হলো সাধারণ মানুষ থানায় গিয়ে অভিযোগ করার পর সত্যি ন্যায় বিচার পাচ্ছেন কিনা, এটা কিন্তু খুব বড় একটা বিষয়। কারণ আইন তখনই সফল যখন সাধারণ মানুষ এই আইনের সুফল নিজের জীবনে দেখতে পান। তাই এই মুহূর্তে বলা একটু তাড়াহুড়ো হয়ে যাবে যে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ শেষ হয়ে গেছে, বরং বলা ভালো গুন্ডারাজের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি নতুন আইনি অস্ত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন সেই অস্ত্র কতটা কার্যকর হবে সেটাই দেখার। এটা কি সত্যি সিন্ডিকেট এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে, নাকি কিছুদিন পর রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে এর ব্যবহারও বদলে যাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু সময় দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, বাংলার মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তা, আইনের শাসন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন চেয়ে আসছেন। সেই দাবি যদি সত্যি পূরণ করতে হয়, তাহলে শুধু দল বদল বা সরকার বদল নয়, প্রশাসনিক ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে। আইন সবার জন্য সমান হতে হবে, অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর নিরপরাধ কেউ যেন শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বা বিরোধিতার কারণে এই আইনের শিকার না হন, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। তাহলে এই বিলের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। তাই পশ্চিমবঙ্গের এই নতুন গুন্ডা দমন বিল নিয়ে আপনার মতামতটা কি? আপনার কি মনে হয়, এই আইন সত্যিই বাংলায় তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখল এবং সংগঠিত অপরাধ কমাতে পারবে, নাকি আইন যতই কঠোর হোক আসল বিষয় থেকে যাবে তার নিরপেক্ষ প্রয়োগ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।